আমি তোমাদেরকে ক্লাস 11-এর বাংলা প্রশ্নের উত্তর বলছি। ক্লাস 11-এর বাংলা চ্যাপ্টার 1-এর কর্তার ভূত। কর্তার ভূত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমি তোমাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলছি। 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ ছিল দ্বারকানাথ ঠাকুর এবং তার মার নাম ছিল সারদা দেবী। সারদা তার মায়ের নাম। তিনি ছোটবেলা থেকে পুঁথিগত বিদ্যায় আগ্রহী ছিলেন না। চার দেয়ালের গণ্ডির মধ্যে যে পুঁথিগত বিদ্যা থাকে, সেই পুঁথিগত যে বিদ্যা অর্জন হয়, সেই বিদ্যাকে তিনি গুরুত্ব দিতেন না। তাই তিনি বিদ্যালয়েও শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেননি এবং তিনি কিশোর বয়সে বিলেতে গেছিলেন এবং তারপরে তিনি প্রচুর নাটক, কবিতা, উপন্যাস, কাব্য রচনা করে এবং তার জন্য তিনি বিখ্যাত হয়েছেন এবং তিনি কবিগুরু আখ্যায় ভূষিত হয়েছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি প্রচুর গান রচনা করেছেন এবং তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী স্থাপন করেছিলেন। এবার আমি কিছু কোশ্চেন অ্যান্সার বলছি। কর্তার ভূত, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, সবাই কিন্তু মন দিয়ে শুনবে আর সবাই লিখবে, লিখে সবাই ভালো করে এগুলো মুখস্থ করো। একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্টের চালে চলা এর অর্থ কি? এর অর্থ চোখ বুজে চলা, আদিম চলা। বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। এ কথা বলেছেন কে? শিরোমণি চূড়ামণি, চয় দীর্ঘ বৈষ্ণব একা মহামধ্যাহ্নের হস্যি র, চূড়ামণির দল। বুলবুলি ঝাঁককে কৃষ্ণ নাম শোনার, বুলবুলি ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গীর দলকেও আর বর্গীর দলকেও। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন মাসি পিসি। চুপ, এখনো ঘানি অচল হয়নি, বক্তাকে ভূতের নায়েব। যেমন করে পারি ভূত ছাড়াবো। কথাগুলি বলেছেন কে? অর্বাচীনরা। দেশটাকে সে নাড়েও না ছাড়েও না। কে এমনটা করছে? বুড়ো কর্তা। মাথা না থাকার ফলে ভূতের কি সুবিধা হয়? ভূতেদের মাথা না থাকার জন্য তাদের সুবিধা আছে যে তারা কোন রকম মাথা ব্যথা অর্থাৎ কর্তব্য করার দায়িত্ব কর্তব্য ভাবনা চিন্তা থাকে না। এর প্রশ্নকে ঠেকানো যায় না। প্রশ্নটা কি? বুদ্ধি দিয়ে জানতে চাওয়া কিসে খাসনা দেব। প্রশ্নটা হলো বুদ্ধি দিয়ে জানতে চাওয়া কিসে খাসনা দেব। কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধলো। মুশকিলটা কি? উদ্ধৃতিতে যে মুশকিলের কথা বলা হলো সেটা হলো পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। মশান থেকে ঝোড়ো হাওয়া হা হা করে তার উত্তর আসে। মোদ্দা কথাটা কি? বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশ বলতে কি বোঝানো হয়েছে? ভূতগ্রস্ত দেশে অনন্তকাল ধরে ভূতের শাসন ব্যবস্থায় বহাল থাকবে কিনা, এই প্রশ্নকেই সর্বনাশ বলা হয়েছে। কর্তার ভূত কাকে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত কর্তার ভূত গল্পে যিনি ক্ষমতার শীর্ষে বা সর্বেসর্বা, তার প্রতি অন্ধ আনুগত্যকে কর্তার ভূত বলে চিহ্নিত করা হয়েছে। তাই দেশের মানুষের বিশ্বাস কর্তার মৃত্যুর পরও তিনি ভূত হয়ে থাকবেন। দেশের মানুষ নিশ্চিন্ত হয়েছিল কেন? ভূতকে মানলে কোনো ভাবনা থাকবে না, তাই নিশ্চিন্ত হয়েছিল। মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? বুড়ো কর্তার মরার সময় হয়েছে, দেশের সবাই বুড়ো কর্তাকে জানালো বুড়ো কর্তা মরে গেলে সবার কি দশা হবে। এই কথা শুনে বুড়ো কর্তার দুঃখ হয়েছিল। হুঁশিয়ার যারা তারাই অসুচি।
কেন বলা হয়েছে? ভূতগ্রস্ত অলস মানুষ যাতে সচেতন প্রাজ্ঞ মানুষের কাছে না আসে, তাই এ কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছেন? কর্তার ভূত গল্পে সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবর্তনহীন অন্ধ সংস্কারের ঘুমকে চিহ্নিত করেছেন। ভূতের জন্য কারো মাথা ব্যথাও নেই। এর কারণ কি? কারণ ভূতের মাথা নেই, তাই তার জন্য কারোর মাথা ব্যথাও নেই। খোকা ঘুমালো পাড়া জুড়ালো গানটি গাওয়া হয় কোথায়? ভূতের রাজ্য জুড়ে। আদিম চালে প্রথম চলতো কারা? কীটাণুরা। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর তোমরা সবাই আমাকে অনেক সাবস্ক্রাইব দাও। তোমরা যত বেশি সাবস্ক্রাইব দেবে আমি তোমাদের জন্য তত বেশি কোশ্চেন অ্যান্সার, তত বেশি প্রশ্নের উত্তর সব নিয়ে এসে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? মনে থাকবে তো? সবাই কিন্তু সাবস্ক্রাইব দিও।